যুক্তরাষ্ট্রের মিশিগানে শেষ হলো বইমেলা। দুদিন ব্যাপী এই প্রাণের উৎসবে হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের এক মিলন মেলা। প্রবাসী বাঙালিদের এই উৎসব শুধু বই নয়, ছুঁয়ে গেছে শিকড় আর সংস্কৃতির বন্ধনকেও। আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ। ওয়ারেন সিটির আনন্দ মঞ্চে 2 দিনের এই মেলায় অংশ নেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নামী প্রকাশনা প্রতিষ্ঠান। শেষ দিন রোববার তুষারপাত উপেক্ষা করে বই প্রেমীদের ভিড় ছিল মেলা প্রাঙ্গণে। আমরা যারা বই প্রেমী মানুষ, আমাদেরকে বই আনতে হবে বাংলাদেশ থেকে erokomari.com এর মাধ্যমে। সো ওটা অনেক কস্টলি হয়ে যায় আর কি আমাদের জন্য। সো এইখানে আমি বর্ণমালা প্রকাশনী যারা মিশিগানে বেস, এদের প্রাইসটা আমি দেখলাম রিজনেবল। আমার খুব ভালো লাগতেছে, কারণ যে বইটা আমার পড়তে ইচ্ছা হবে আমি সাথে সাথে সেই বইটা কিনতে পারবো। আদারওয়াইজ আই হ্যাড টু ওয়েট ফর শিপমেন্ট কামিং ফ্রম বাংলাদেশ। তো আমার খুব ভালো লাগতেছে, আমার ভেরি গুড ফিলিং। যে বইগুলো আমি ছোটোবেলায় খুঁজছিলাম, যেমন জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতার সমগ্র, যেখানে আমি সমস্ত কবিতাগুলোকে আমি পেয়ে যাব। আবার সেই রবীন্দ্রনাথের কবিতাগুলোকে সংগ্রহ করছি বইয়ের। আমার সত্যিকার ভালো লাগছে অনেক দিন পর এই বই মেলাকে, এই 21শে ফেব্রুয়ারিতে যেভাবে বইমেলা বাংলাদেশে এনজয় করতাম, এখানে এসে যেন সেই অনুভূতিকে যেন আবার ফিরে পেলাম। শনিবার উদ্বোধনের পর 2 দিনে বই বিক্রির সঙ্গে চলছে সাহিত্য আসর, কবিতা পাঠ, সঙ্গীত, গণিত, অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন। 2 দিনব্যাপী এই প্রাণের উৎসবে দেখা মিলে নারী, পুরুষ, তরুণ তরুণী আর শিশু কিশোরদের। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত বইমেলায় মুক্তধারা, বাতিঘর, প্রথমা, শব্দপত্র, ইউনিভার্সিটি প্রকাশনী, বর্ণমালা, মিশিগান সহ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা এনেছিল তাদের নতুন ও জনপ্রিয় বইয়ের সংগ্রহ। নিউ ইয়র্কে 1992 সাল থেকে বাংলা বইমেলা শুরু হয়েছে। তারপরে ওয়াশিংটন হয়েছে, ফ্লোরিডা হয়েছে, এখন কোথায় হচ্ছে? মিশিগানে। এই যে প্রথম বছর যে বইমেলাটি মিশিগানে হয়েছে, আপনি দেখছেন বাইরে কিন্তু স্নো পড়ছে, এবং গতকালকে এবং আজকে আমি বলবো যে প্রথম বছর হিসাবে আমি অভিভূত। এটা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। আমাদের মিশিগানে প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, প্রায় লাখখানেকের উপরে। তো অন্যান্য স্টেটে এর থেকে কম জনসংখ্যার বাংলাদেশি থাকা সত্ত্বেও অন্যান্য স্টেটে সবসময় বইমেলা অনুষ্ঠিত হতো। আমি যেতাম সেখানে, এবং তখন আমি ভাবতাম যে আমাদের মিশিগানের জন্য একটা বইমেলা হয়। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এর উদ্যোক্তা যারা এর পিছনে নিরলসভাবে কাজ করেছেন। তো আমিও এর সাথে কিছুটা জড়িত ছিলাম। আমি নিজেকে গর্বিত মনে করছি এই উদ্যোগের সাথে থাকতে পেরে। তো মিশিগানে এই প্রথমবারের মতো এত বড় পরিসরে কোনো বইমেলা আয়োজিত হয়েছে, এবং আমি নিজে অত্যন্ত গর্বিত এই আয়োজক কমিটির সাথে থাকতে পেরে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে বিশাল জনসমাগম হয়েছে, এবং আমরা আমাদের ভেন্ডারদের কাছ থেকে জানতে পেরেছি ওনারা কয়েক শত বই শুধুমাত্র গতকালকেই বিক্রি করেছেন। এবং আমরা আজকে অবশ্যই দিনের শেষে আবার আমরা খবর নিব, এবং আমরা আশা করছি আজকে আরও বেশি বই বিক্রি হবে। যে কোনো বই আমরা এখানে পাচ্ছি। আমার ছোটোকালে বেড়ে ওঠা যেসব বই পড়ে, সেগুলো বই আমি এখানে পাচ্ছি, এবং যেগুলো বই আমি পড়বো ভাবছিলাম সেগুলো বই আমি এখানে পেলাম। আজকে আমি বেশ কিছু বই কিনলাম অনেক দিন পর। প্রায় প্রবাস জীবনের প্রায় 1.5 যুগ কাটিয়ে ফেলেছি। অনেকদিন বাংলা বই পড়া হয় না, অডিও বুক শুনছি অনেক দিন, কিন্তু বাংলা বই পড়ার যে অভ্যাস ছিল সেটা প্রায় মৃতপ্রায়। আজকে এখানে এসে আমি বই কিনলাম, তো কিনলে তো হবে না, পড়তে হবে। সো আমি মনে করি যে আমার এই পড়ার যে অভ্যাস, আমি এটা আবার ফিরিয়ে আনতে পারবো আজকের এই আয়োজনের মাধ্যমে। বইমেলার প্রধান লক্ষ্য হলো আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের কৃষ্টি আমাদের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এটা আমরা মনে করি এটা আমাদের দায়বদ্ধতা। আমরা এত দূরে চলে এসেছি, কিন্তু আমরা আমাদের মাতৃভূমিকে ভুলতে পারিনি। আমাদের ভাষা, আমাদের কৃষ্টি ওদের কাছে তুলে ধরবো, এই জন্যেই আমাদের এই বইমেলার আয়োজন। তাছাড়া বই প্রেমীদের জন্য মেলায় ছিল গ্রাম বাংলার ঐতিহ্যের পিঠা, মুখরোচক খাবার আর দেশীয় কাপড়ের স্টল। প্রবাসে পছন্দের লেখকের বই আর শিকড়ের গন্ধে ভরা আয়োজন। মিশিগান বইমেলা হয়ে উঠেছে বাঙালির এক স্মরণীয় মিলন মেলা। শেষ দিন দুপুরে লেখক শামীম শহীদের সঞ্চালনায় সাহিত্য আসর, বাচিক শিল্পী অনন্ত সাইফের পরিকল্পনা ও গ্রন্থনায় কবিতার আসর অনুষ্ঠিত হয়।
বাড়িতে হরিণের মুখ রাখার ভঙ্গিমায় বিকেলে শুরু হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বই মেলার আহ্বায়ক ডক্টর দেবাশিস মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বই মেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মৃদুল কান্তি সরকার। শেষ দিন নাচে গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে 2 দিনের প্রাণীর উৎসবের। আয়োজকেরা জানান, আগামী বছর বইমেলাকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এদিকে শনিবার দুপুরে উদ্বোধন হয় প্রথম মিশিগান বইমেলা। 2 দেশের জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিকতা। 2 দিন প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ।